দীর্ঘ ১৯ বছর পর কিন্তু বগুড়ায় পৈতৃক ভিটায় যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। অংশ নেবেন নিজের আসনে নির্বাচনী প্রচারণাতেও। আরও খবর জানবো জজিফ হোসেন প্রতীকের কাছ থেকে। প্রতীক, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, আপনি একটু জানাবেন তারেক রহমানের সফর ঘিরে বগুড়ায় কেমন আবহাওয়া দেখছেন, রাজনীতির আবহাওয়া, নির্বাচনী আবহাওয়াটা আসলে কেমন এবং নেতাকর্মীরা কি বলছেন? প্রতীক বরাদ্দের পরপরই আসলে বগুড়ার যে নির্বাচনী আবহাওয়া সেটি কিন্তু একদম লক্ষ্য করা যাচ্ছে। প্রার্থী থেকে শুরু করে ভোটারদের মাঝেও একরকম নির্বাচনী আমেজ আমরা দেখতে পেয়েছি। এবং এখন আপনি যেটা বলছিলেন যে দীর্ঘ ১৯ বছর পরে বগুড়ার সন্তান জনাব তারেক রহমান তিনি আসছেন এবং বিএনপি চেয়ারম্যানকে বরণ করতে বগুড়াবাসী উন্মুখ হয়ে রয়েছে। আগামীকাল তিনি রাজশাহী সফরের মধ্য দিয়ে আসলে তার যে সফর সেটি শুরু করবেন এবং রাজশাহীতে জনসভা শেষ করে উনি নওগাঁ হয়ে তারপরে বগুড়া যে জনসভা রয়েছে বগুড়ার ঐতিহাসিক আলতাফুন্নেসা খেলার মাঠে, সেই ঐতিহাসিক আলতাফুন্নেসা খেলার মাঠে তিনি অংশগ্রহণ করবেন। এবং আমরা যতদূর জানতে পেরেছি যে তার রাজশাহী এবং নওগাঁ থেকে বগুড়ার জনসভায় যোগদান করতে বিকালের কথা বলা হলেও সেটি হয়তোবা রাত 7:30, 8টা অথবা 9টাও বাজতে পারে বলে আমাদেরকে জানিয়েছেন জেলা বিএনপির নেতারা। তো তার আগমন ঘিরে আসলে বগুড়ার যে আলতাফুন্নেসা খেলার মাঠটি রয়েছে সেখানে মঞ্চ তৈরি করা হয়েছে এবং একই সাথে এই মাঠটি পর্যাপ্ত পানি দেওয়া হচ্ছে যাতে ধুলাবালি না ওড়ে, এবং একই সাথে পাশাপাশি যে বিল্ডিং গুলো রয়েছে সেই বিল্ডিং গুলোতে যে তার স্বাগতম জানিয়ে তার আগমনে বিভিন্ন ধরনের ব্যানার ফেস্টুন লাগানো হয়েছে। এবং এখানকার যারা সাধারণ ভোটার রয়েছেন, সাধারণ মানুষ রয়েছেন, তারা যেটি বলছেন যে তিনি দীর্ঘ ১৯ বছর পরে তার নিজ জন্মভিটা, তার পৈতৃক ভিটায় যখন ফিরবেন তাকে এক নজর দেখার জন্য হলেও অনেকে চলে আসবেন এবং তাকে ঘিরে যত ধরনের পরিকল্পনা এবং এই যে 17 বছরের যে উন্নয়ন বঞ্চনা রয়েছে সেই বিষয়গুলো হয়তোবা যদি তারা সুযোগ পান তুলে ধরবেন তার কাছে। তো একইভাবে তিনি 29 তারিখে এই জনসভা শেষ করে 30 তারিখ অর্থাৎ শুক্রবার বগুড়ায় তিনি তার যে নিজ নির্বাচনী আসন বগুড়া সদর 6 আসন, সেই সদর 6 আসন থেকে তিনি এখানে তার নির্বাচনী প্রচার প্রচারণা শুরু করবেন। এবং এই নির্বাচনী প্রচার প্রচারণা শেষ করার পরে তিনি আসলে তার গাবতলী, তার যে পৈতৃক ভিটা সেখানে যাবেন এবং সেখানে গাবতলীতে পৈতৃক ভিটাতে তার মায়ের যে আসনটি ছিল বগুড়া গাবতলী শাহজাহানপুর, সেই আসনেও তিনি নির্বাচনী প্রচারণা করবেন। এরপরে আসলে সিদ্ধান্ত হবে তিনি বগুড়াতে থাকবেন কিনা, কিংবা বগুড়া হয়ে সিরাজগঞ্জ হয়ে ঢাকা উনি যাওয়ার কথা রয়েছে। তো এর পরবর্তীতে শিডিউলটি আসলে আমরা পরে জানাতে পারবো, কারণ এখনো পর্যন্ত জেলা বিএনপির পক্ষ থেকে আমাদেরকে সেইভাবে পরিষ্কার করে কিছুই বলা হয়নি যে উনি বগুড়া 31 তারিখ রাতে 30 তারিখেও তিনি রাত্রি যাপন করবেন কিনা। তো এই ব্যাপারগুলো নিয়ে আসলে একটু যেমন কানাঘুষা রয়েছে যে আসলে উনি থাকবেন কিনা, ঠিক একইভাবে সাধারণ মানুষও চাচ্ছেন যে উনি যতটা সময় পারেন বগুড়ার যে 12টি উপজেলা রয়েছে সেই 12টি উপজেলাতেই যেন তিনি তার পদচারণা রাখেন এবং নির্বাচনী যে আমেজ সেটি যাতে বিএনপির পক্ষ থেকে তৈরি করা হয়, এটাই কিন্তু প্রার্থী এবং যারা সাধারণ মানুষ রয়েছেন, ভোটার রয়েছেন তাদের দাবি। তো এই যে বগুড়ায় তার আগমন ঘিরে জনসাধারণের যে আবেগ উচ্ছ্বাস আমরা দেখেছি, তার আগমন ঘিরে আমরা জানতে পেরেছি যে উনি যে হোটেলে থাকবেন, হোটেল নাস গার্ডেনে, সেই হোটেলের যে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা এবং তাকে ঘিরে যত ধরনের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন থাকবেন সেই বিষয়গুলোও কিন্তু এর মধ্যে ঠিকঠাক করে ফেলা হয়েছে আমরা যতদূর জানতে পেরেছি। তো আসলে বগুড়াবাসী সহ রাজশাহী এবং নওগাঁবাসীরা কিন্তু তার আগমনের জন্য অপেক্ষা করছেন, তিনি কখন আসবেন, কখন বক্তব্য রাখবেন। তো এই ছিল আমার কাছে বগুড়া থেকে সর্বশেষ খবর। জোজেফ, আপনাকে ধন্যবাদ।